সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। শুরু করছে ঈদের দিনের ভিডিও ফুটেজ। সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে, কারণ আমি যেহেতু সকাল সকাল উঠি জবে যাই, সো ঈদের দিনও সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে। ঈদের জামাত ছিল অনেক দেরিতে, তারপর ঘুম যেহেতু ভেঙেই গিয়েছে উঠে পড়লাম। ঘুম থেকে উঠে একটু বাসার টুকিটাকি সব কিছু একটু টাইডি আপ করলাম, যেহেতু মেহেরিস ঘুমাচ্ছে। এদিকে মেহেরিসের পাপা অনেক লেট নাইট বাসায় আসছে জব থেকে, সো ভাবলাম ওরা ঘুমাক, আমি একটু ঝটপট কিছু হাতে কাজ ছিল সেগুলো করে নিই, দেন শাওয়ার করব, দেন ওদেরকে ডাকবো, এটাই প্ল্যান করছিলাম মনে মনে। তাই তো মোটামুটি আমার ড্রয়িং রুম ডাইনিং মোটামুটি সেট আপ ডান। এখন শাওয়ার করে দেন ভাবলাম ওরা ওঠার পরে একটা নতুন বেডশিট বিছাবো। বেডশিটও নিয়ে আসলাম। তো স্টিল ওরা ওখানে ঘুমাচ্ছিল, আর আমি যেহেতু নামাজে যাব, সো একটা সুতি আরামদায়ক ড্রেস বের করে নিলাম। তারপর তো মেয়ে আর বাবাকে মিলে পাঠিয়েছি ব্রাশ করতে। দেন আমি আমার ফুল বিছানার চাদরটা পারলাম। খুব সুন্দর বিছানার চাদরটা, কেনার সময় অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছিলাম, বাট পারার পরে খুব সুন্দর লাগছে, আমার কাছে ভালো লেগেছে। তো যাই হোক, রুমও ক্লিন ডান অলরেডি। পাপা রেডি হতে হবে। ইয়েস, যাবা না তুমি আমাদের সাথে? বলে ঈদ মোবারক বলো তো মা, মাম্মা বলো তো। তারপরে আমরা তিনজন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম ঈদের নামাজের উদ্দেশ্যে। আবার সে পানিপট রেখে এসেছিল, সেটা নিতে আবার সে বাসায় ঢুকেছিল। তো যাই হোক, এই যে চলে এসেছি একদম মসজিদের সামনে। তো আমাদের যেহেতু নামাজ দেরি আছে, সো আমরা বাহিরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তারপর তো টাইম হয়ে গেল, ভিতরে ঢুকেও পড়লাম, লোকজন এখনও সেভাবে আসেনি। সো মেহেরিস বসে বসে ক্রোসন খাচ্ছিল, যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছি, সো সে অনেক ক্ষুধার্ত, তাই বসে বসে ক্রোসন খাচ্ছিল আর কি। লাস্ট ঈদটা যেহেতু আমরা বাংলাদেশে পরিবারের সাথে কাটিয়েছি, সো সেখানে পরিবারের সবাই ছিল, অনেক অনেক আনন্দ ছিল। বাট এবারকার ঈদে কেন যেন আনন্দ খুঁজে পাচ্ছিলাম না। নামাজ শেষ করে দেন আমরা বাসায় ফিরলাম। তারপরে টুকটাক রান্নাবাড়ি ছিল, সেগুলোই রান্নাবাড়ি কমপ্লিট করছিলাম। আর অন্যদিকে মেহেরিসের বাবা সামাই খেয়ে মেহেরিসকে নাস্তা করাচ্ছিল আর কি। খাবার দাবার সম্পূর্ণ রেডি করে আমিও তারপরে মেহেরিসের বাবার সাথে কিছুক্ষণ বসে টিভি দেখছিলাম আর ওয়েট করছিলাম টাইম হলে দুপুরের খাওয়াটা করব। এইদিকে সব কিছু রেডি সেডি তো হয়েই আছে। অনেক বছর একা একা ঈদ করে কতবার বাংলাদেশে গিয়েছিলাম, সবার সাথে ঈদ করে আসলাম, এবার আবার একা একার মতো লাগছিল, তাই একটু খারাপ লাগছিল আর কি। তারপর তো মেহেরিস আমাকে টেনে টেনে উপরে নিয়ে গেল, দেন আবার নিচে আসলাম, কি কি যেন করলাম আদৌ মনেও নেই। তারপরে আবার মেহেরিস আমাকে উপরে নিয়ে গেল আর কি। তারপরে উপরে কিছুক্ষণ আমরা শুয়ে বসে কাটানোর পরে দেন আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরেই তো ঈদের মেইন ড্রেসটা নামিয়েও নিলাম, কারণ এখন আমরা যাব বাহিরে। বিকালবেলা বারবিকিউর একটা দাওয়াতও ছিল, সো সবাই মিলে চলে গেলাম বিচের ধারে। এই তো সবাই মিলে বিচের ধারে চাদর পেতে সবাই মিলে আরাম করে বসেছি, আর ছেলেগুলো তো ওই পাশে বারবিকিউর সব কিছু রেডি করছে। এটাই আনন্দ, সবাই মিলে আসলে একসাথে বসে কিছু খাওয়া বা কিছু করার মধ্যে অনেক আনন্দ।
মেহরিশ তো আলহামদুলিল্লাহ সে তার মহিলা বেবিকে নিয়েই ঘুরে বেড়াচ্ছিল। মানে এই বাচ্চাটা ওর এত পছন্দ, কি আর বলবো। এই দেখো একটা ভাইয়া কি চালাচ্ছে। এইটা ওর লাইফের প্রথম পুতুল খেলার পুতুল বেবি, এটা কেউ ছাড়তে পারে না, এই আর কি। তখন কি হয়েছিল? আসো 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 আসো, আস্তে আস্তে আসো, আস্তে আস্তে আসো। আর এইদিকে দুই বান্ধবী তো টুকুর টুকুর করে হেঁটে হেঁটে হাত ধরে ধরে কত যে গল্প করছিল। তারপরে আমরা কয়েকজন মিলে একটু একদম বিচের ধারে গেলাম। সেখানে তো মেহেরিশ গিয়ে বলছিল বালু দিয়ে খেলবে, তারপর যাই হোক ওকে আবার ফিরে নিয়ে আসলাম। এই দেখো বাচ্চা কাচ্চার মার বাচ্চা, কি হইলো এটা, কি হইলো বাবা? বাবা মা কি করে? হ্যাঁ, এদিকে তো এই যে 3 বাচ্চা মিলে খুব সুন্দর ছবির পোজ দিচ্ছিল। তো যাই হোক সকালটা একা একা শুরু হলো, বিকালটা আলহামদুলিল্লাহ অনেকের সাথে খুব আনন্দেই কাটিয়েছি। আর এখন যেহেতু অনেক দেরিতে রাত হয়, সো অনেক টাইম মিলে সবাই মিলে আড্ডা দিয়েছি, গল্প করেছি। আর এই ছিল আমাদের ঈদের দিনের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ মোবারক।